আমছালা দুই হারালো জামাতের এমপি প্রার্থী। রাজনীতির মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তা অনেক সময় প্রার্থীর জন্য কাল হয়ে দাঁড়ায়। বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি হলেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। সংসদ সদস্য হওয়ার স্বপ্নে বিভোর হয়ে নিজের নিশ্চিত এবং সম্মানজনক বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। কিন্তু জোটের রাজনীতির জটিল সমীকরণে শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হলেন এই নেতা। ফলে প্রবাদ বাক্যের মতোই আম ও ছালা দুই হারালেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক বিষাদগ্রস্ত পরিবেশে জামাতের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল দলীয় প্যাডে অ্যাডভোকেট আবুল কালাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। এ ঘটনার মধ্য দিয়ে বান্দরবানের নির্বাচনী মাঠে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটলেও সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক ও ক্ষোভ। তফসিল ঘোষণার বহু আগে থেকেই বান্দরবানের দুর্গম পাহাড় থেকে সমতল সবখানে চষে বেরিয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। দলের কেন্দ্রীয় নেতারাও একাধিকবার জেলা সফর করে তাকেই ধানের শীষ প্রতীকের বা জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও সমর্থন তৈরি হয়েছিল। নির্বাচনী আচরণ বিধি ও আইনের বাধ্যবাধকতা মেনে কেন্দ্রের নির্দেশেই তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসে কৌশলগত কারণে এই আসনটি জোটের শরিক দল এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই কঠোর নির্দেশের কাছে হার মানতে হয় আবুল কালামের স্বপ্নকে। জামাতের এই ত্যাগের পর এনসিপি থেকে যাকে প্রার্থী করা হয়েছে তা নিয়ে স্থানীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। মহেশখালী উপজেলার বাসিন্দা এস.এম. সুজাউদ্দিনকে এই আসনে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বান্দরবানের মতো স্পর্শকাতর ও স্থানীয় সেন্টিমেন্ট নির্ভর এলাকায় স্থানীয় কোনো নেতাকে মনোনয়ন না দিয়ে অন্য জেলার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়ায় খোদ এনসিপি এবং জামাতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জামাত নেতা বলেন, আমাদের নেতা পদত্যাগ করলেন, মাঠ তৈরি করলেন, আর এখন উড়ে এসে জুড়ে বসা এক প্রার্থীকে সমর্থন দিতে হচ্ছে। এটা কর্মীদের মনোবলে বড় আঘাত। আবুল কালামের সরে দাঁড়ানোর ফলে বান্দরবান আসনের নির্বাচনী মানচিত্র অনেকটাই বদলে গেছে। বর্তমান প্রেক্ষাপটে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী ও বুমাং রাজপুত্র সাচিং প্রুজেরি। স্থানীয় আদিবাসী ও বাঙালি ভোটারদের মধ্যে তার নিজস্ব গ্রহণযোগ্যতা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লড়াইটা এখন ত্রিমুখী হওয়ার সম্ভাবনা কম। মূলত ধানের শীষের সান্ত্রিকপ্রু জেরির সঙ্গে এনসিপির এস.এম. সুজাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তবে বহিরাগত তকমা সুজাউদ্দিনের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া মাঠে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ অলিউল্লাহ। বান্দরবানে জামাত ইসলামের একটি সুসংহত ভোট ব্যাংক রয়েছে। এখন দেখার বিষয়, দলের প্রার্থী না থাকায় এই ভোটগুলো জোটের শরিক এনসিপির বাক্সে যায় নাকি নীরব থাকে। অ্যাডভোকেট আবুল কালামের ব্যক্তিগত ত্যাগের প্রতি সহানুভূতি জানিয়ে তার অনুসারীরা শেষ পর্যন্ত কি ভূমিকা পালন করেন তার উপরেই নির্ভর করছে অনেক কিছু।